গ্রাম বাংলার সেই হারিয়ে যাওয়া মেলার কথাই বর্তমান দিনে দাঁড়িয়ে খুব মনে পড়ে, তাই না? আমার আপনার সবার। তার কারণ যখন আমরা ছোটবেলায় যেতাম তখন একই জায়গায় হরেক রকমের সম্ভার, মনটা একেবারে মেলায় গেলে খুশ হয়ে যেত। তো সুতরাং ব্রাইট টাইমের পর্দায় সকলকে স্বাগত জানিয়ে আমি শ্রী। আপনাদের মনে কোশ্চেন আসতে পারে হঠাৎ করে মেলার কথা কেন? একদমই তাই, তার কারণ রয়েছে। মেলাতে হয়তো আপনাদের ঘুরতে নিয়ে যেতে আমি পারবো না, কিন্তু ফলের মেলাতে তো আপনাদের ঘুরতে নিয়ে আসতেই পারি। তো সুতরাং এই মুহূর্তে অর্থাৎ ব্রাইট টাইম পৌঁছে গেছে, একেবারে আপনাদের চেনা ভালোবাসা দিয়েছেন প্রচুর সেই রকম এক নার্সারি কভার করতে, যেখানে আপনারা ফলের বিপুল আইটেম পাচ্ছেন। সরাসরি একদম আমরা সেই নার্সারির মধ্যে প্রবেশ করেছি, যার নামটা তো বলতেই হয়। তার নাম হচ্ছে কুমার কুসুমকরি নার্সারি। আপনাদের ভীষণ পরিচিত এবং ভীষণ পপুলার, এবং আপনারা ভালোবাসা দিয়েছেন বলে আজ ব্রাইট টাইম আবারও পৌঁছে গেছে। এবং এই কুমার কুসুমকরি নার্সারিতে আপনারা আসলেই বা এই অনুষ্ঠানটি দেখলেই একের মধ্যে কিন্তু দুই খুঁজে পাবেন, রাজনৈতিক চর্চা প্লাস কিন্তু ফলের দেশি এবং বিদেশি বিপুল আইটেম। সুতরাং আজকে কিন্তু অনুষ্ঠানটার সাথে থাকতে হবে, প্রচুর চমক থাকছে। সাথে থাকুন, দেখতে থাকুন ব্রাইট টাইম। অনুষ্ঠান শুরুর আগেই বলেছিলাম যে মেলা ঘোরাবো, সুতরাং ফলের মেলাতে হাজির হয়ে গেছি কুমার কুসুমকরি নার্সারির। আমরা এবার স্যারকে পেয়ে গেছি এই মুহূর্তে। তো স্যার, আজকে দর্শক বন্ধুদের জন্য আপনি কি কি চমক থাকবে এবং সেগুলো যদি আপনারা একটু বলেন। অ্যাকচুয়াল আমার যত রকম ফলের গাছ আমার অ্যাড দেওয়া সবই আছে, ও কোনোদিনই শেষ হয় না। আমার মানে এই যতদিন নার্সারি শুরু করেছি 40 বছর ধরে আমার যে অ্যাডগুলো দেওয়া সেই অ্যাডগুলো আমার থাকবেই। যদি কোনো প্রোগ্রাম থাকে না সেটা কয়েক ঘন্টা কি 2-1 দিন, কিন্তু আমার সমস্ত প্রোগ্রাম থাকবে, প্রতিটা আইটেম থাকবে, ওটা আউট হলে চলবে না। আর এটা অ্যাডের তো সিস্টেম আছে, আমি অ্যাড দিয়ে বসে আছি, তাহলে কেউ ফোন করছে আমাকে ফোনটা তুলতে হবে যত কষ্ট হোক। এইবার আমি যে অ্যাড দিয়ে বসে আছি, যে রেটটা দিয়েছি সেই রেটটা দিতে হবে, আমি তাই মনে করি, কে কী মনে করে যায় না। তো আমি অ্যাড দিয়েছি, যেসব জিনিস অ্যাড দিয়েছি এসে পেলো না, অর্ধেকও পেলো না, কি নেই টোটালে, সেটা তো হবে না। মানুষ দূর দূরান্তর থেকে আসবে, তাদের তো দিতে হবে, দিতে হবে। এবার যাই হোক, নিজের শারীরিক কষ্ট রয়েছে অনেক, এতটাই চাপ চলছে, তবুও আমি কাউকেই ফেরাই না। রাত 9টায় আসছে, গেটে তালা দেওয়ার পরেও আসছে, কিন্তু ফেরানো যাবে না কাউকে, মানুষকে দিতে হবে। মানুষ দূর থেকে আসে আশা করে, ভরসা করে, সেই ভরসাটা যদি আমি ভেঙে দিই তাহলে তো খুব খারাপ কিছু হয়ে যাবে, সেটা আমি করতে পারবো না। গলার অবস্থা কথা বলে বলে খুব খারাপ হয়েছে। ভোর 5টা থেকে শুরু হচ্ছে ইদানিং, আর চলছে রাত 8টা-9টা পর্যন্ত। দুপুরবেলাটা একটু ফাঁকা হয়, তাও হয় না, একসঙ্গে 50 জন 100 জনও ঢুকে যাচ্ছে, কি করব, কিচ্ছু করার নেই। তো সেই ব্যস্ততা এবং সেই ব্যস্ততার একটাই মনে হয় মূল অস্ত্র বা মূল কারণ মানুষ, জনসাধারণ। তো সুতরাং এই যে স্যার কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন এই কুমার কুসুমকরি নার্সারিতে, আপনারা যখন আসবেন তখন একেবারে ফলের মেলা, যেটা আমি শুরুতেই বলেছিলাম, এবং চমক আজকে থাকছে এবং প্রতিটি আইটেম আপনাদের সামনে কিন্তু প্রেজেন্ট করা হবে। দেখতে থাকুন ব্রাইট টাইম। এটা হচ্ছে সুইট লেমন, খুব সুন্দর বড় বড় গাছ আছে। এটা আমি 200 টাকা করে বিক্রি করছি। 2 ফুটে গাছ আছে, এটা বাড়ে না, এটা ছাদের 1 নম্বর জিনিস। মানে গাছের অগ্রগতি হয় না, শুধু ফল হয়। এটা অরেঞ্জ কালার হয়ে গেলে, পুরো অরেঞ্জ কালার হয়ে গেলে তারপরে খেতে হয়। এটা কাঁচাতেই মিষ্টি, মানে খোসা সমেত খেতে হয়, সেই সুইট লেমন। এটা হচ্ছে ন্যাকাডেমি। ন্যাকাডেমি কিন্তু একটা বাদাম, অনেকেই বোঝে না বা জানে না। এটা হচ্ছে ন্যাকাডেমি, দেখছেন সুন্দর সুন্দর গাছ আছে। ন্যাকাডেমি এত ভালো ভালো গাছ আছে। এটা বাদাম গাছ, এটা আমি 200 টাকা করে বিক্রি করছি। এটাও 200 টাকা, সুইট লেমনটাও 200 টাকা। 2 ফুটে গাছ আছে, 200 টাকা করে বিক্রি করছি। এটাও 200 টাকা বিক্রি করছি। আরও কিছু দেখাই, এটা যেগুলো দেখানো হয় না সচরাচর, এটা হচ্ছে ব্ল্যাক সুরিনাম। এটা ব্ল্যাক সুরিনাম, এটা ব্ল্যাক সুরিনাম একটা চেরি। রেড সুরিনাম আছে, ওটাও বেছি, আমি দেখাবো। আর এটা হচ্ছে ব্ল্যাক সুরিনাম, এটা ব্ল্যাক কালারে হবে, অত্যাধিক খেতে ভালো, দাম বেশি। এটা 350 টাকা। রেড সুরিনাম, এটা রেড সুরিনাম, এটা আমি 100 টাকা করে বিক্রি করছি।
এটা হচ্ছে মালবেরি, অনেক রকম আছে। এটা আমি ছোট গাছই দেখাচ্ছি। এটা হচ্ছে ড্রাগন মালবেরি, এটা গ্যাপটিংয়ের ড্রাগন মালবেরি। এটা 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে ফলটা, মানে এত ফল হবে গাছের পাতা দেখা যাবে না। অসাধারণ ভালো ভ্যারাইটি। এটা আমি 100 টাকা করে বিক্রি করছি। এটা হচ্ছে এটা ইয়েলো মালটা। এটা ইয়েলো মালটা, খুব সুন্দর সুন্দর মালটা আছে। এর রস শুকায় না, গাছে ফল পেকে গেলেও রসে ভরপুর থাকে। এটা আমি এই ছোটো প্যাকেটের গাছ 35 টাকা করে বিক্রি করছি। এটা হচ্ছে অ্যাভাকাডো। এটা অ্যাভাকাডো, খুব দারুণ দারুণ গাছ রয়েছে। এটা হ্যাজ ভ্যারাইটি। এটা হ্যাজ ভ্যারাইটি, এটা আমি বিক্রি করছি। এটা হ্যাজ ভ্যারাইটি আমি বিক্রি করছি এটা বিক্রি করছি 210 টাকা। এটা কমার্শিয়াল মার্কেট হবে, এটা টেম্পারেচারে হবে। এটা যত টেম্পারেচার হোক কোনো অসুবিধা হবে না। এটা 210 টাকা করে বিক্রি করছি। এটা হচ্ছে জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট এটা বড় গাছ, বস্তার প্যাকেট। এটা আমি 100 টাকা করে বিক্রি করছি। আর এমনি নর্মাল জ্যাকফ্রুট কালো প্যাকেটের, ওটা 45 টাকা বিক্রি করছি। একটা আম দেখেন, এটা জোড়ের গাছ, ম্যাচুরিটি গাছ। এটা কহিতুর আম, খুব সুন্দর আম। এটা ছাদ বন্ধুদের জন্য খুব ভালো প্রোগ্রাম। কহিতুর আম, এটা মাত্র 80 টাকা দাম। এটা ভিয়েতনাম মালটা। এই দেখুন ফুল চলে এসছে কীভাবে, ফুল চলে এসছে। এটা খুব ভালো ভালো গাছ আছে, সুন্দর সুন্দর গাছ আছে। এটা 50 টাকা করে বিক্রি করছি। এটা হচ্ছে আরটি2 ম্যাঙ্গো। আরটি2 পুরো আপেলের মতন হবে। আমার বড় মাদার গাছ আছে, আমি ফল দেখাই, মানে অসাধারণ প্রোগ্রাম। আম দেখে মানুষের মন ভরে যাবে। এটা একটু বেশি দাম আছে, আমি এখন 160 টাকা করে বিক্রি করছি। অ্যাকচুয়াল আমি নার্সারি করার উদ্দেশ্য অন্য, সবুজকে পাশে রেখে মানুষকে সুন্দর দেশা দেখানো। এছাড়া আমি গাছপালা বেচি, আমি অনেক কিছু বলি, সবার হয়তো ভালো লাগে না। আমি মানুষ আসলে বলি মিট খাবেন না। যারা মিট খাবে তাদের সামনের দাঁত এত বড়। যারা মিট খাবে তারা জলটা জিভ দিয়ে চেটে খায়। আর মাংসভোজী প্রাণী বেশি দিন বাঁচে না। বাঘ সিংহ আপনাকে আমাকে পেলে 2 মিনিট লাগবে মুড়ে খেতে, কিন্তু এরা বাঁচে কদিন? লোক বলে 20 বছর, না, 10, 12, 15 মধ্যে ফিনিশ। তো ওই বাঘের সঙ্গে, বাঘ সিংহর সঙ্গে জঙ্গলে হাতি থাকে। দেখেন 100 বছরের ক্ষমতা হারায় না। সে কী খায়? হাতি কলা গাছ খায়, লতা পাতা খায়। 100 বছর বয়সে ক্ষমতা হারায় না বা মরেও না। একটা 100 বছরের হাতিও একটা এলপি উল্টে দিচ্ছে, আমরা সবাই দেখি। অর্থাৎ আমি মানুষকে পশু হত্যা করে খেতে বারণ করি। তার একটা কারণ না, অনেক কারণ। আজকে চোরেদের সরকার, ডাকাতের সরকার, তোলাবাজির সরকার চলে গেছে, কিন্তু সেই মানুষগুলো যায়নি। তার কারণ হচ্ছে, মানে কি বলবো, এরা তো পশু খেতে ভালোবাসে। এরা রেস্টুরেন্টে খাবার ভালো খায়, হ্যাঁ, এরা ফাস্টফুড ভালো খায়। এরা প্রকৃতির মাধ্যমে আসছে না, এরা ফল খাচ্ছে না। আপনারা দেখেছেন, আমি রাজনীতি গাছপালা দেখাতে রাজনীতি কথা বলি, এর বিশেষ কারণ আপনি দেখেছিলেন, পার্থবাবু ইডির কাছে কচি পাঁঠার মাংস খেতে চেয়েছিল। হ্যাঁ, মানে কি, মানে ভাবা যায় না। একজন শিক্ষামন্ত্রী এত ক্রাইম করার পরে তাকে
ইডি তোলার পরে সে কচি পাঁঠার মাংস খেতে চেয়েছিল। এই পশু খেয়ে এই পার্থবাবুকে দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি, ওনার যে বান্ধবীর সংখ্যা দেখেছেন, যে অপাসপার ঘরে কোটি কোটি টাকা দেখেছেন, তো এরা মনুষ্যত্ব, এই কচি পাঁঠার মাংস খেয়ে, এই পশু খেয়ে মনুষ্যত্ব মানবিকতা হারিয়ে ফেলেছে মানুষ, বহু মানুষ, শুধু পার্থবাবু না। তাই বাবুকে দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। এই পশু খেয়ে মা বোন জ্ঞানটা হারিয়ে যাচ্ছে, মা বোন জ্ঞানটা হারিয়ে যাচ্ছে, যার জন্যে অরাজকতা, যার জন্যে আজকে আমার 9 বছরের উমা আজকে এই বারুইপুর কাণ্ডে যেটা দেখেছেন, হ্যাঁ, মানে ভাবাই যায় না। কিন্তু মানে এই গুন্ডাবাজির দিন, এই মানে এইসব মানুষরা, অসাধুরা, মানে দুষ্কৃতীরা, এদের দিন শেষ। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকার, শুভেন্দুদা আইন পাশ করে নিয়েছে, গুন্ডাবাজি করলে এই দেশে থাকবে। আপনার তৃণমূলের আমলে দেখেছেন, এই দেশে থাকবে, এই দেশের খাবে, একটু কিছু হলে সরকারি বাস জ্বালিয়ে দেবে, সরকারি ট্রেন জ্বালিয়ে দেবে, হ্যাঁ, এরা সরকারি সম্পত্তি পুড়িয়ে দেবে, রেলের পার্টি উল্টে দেবে। এনআরসি এমপ্যান নিয়ে দেখেছেন, নুপুর শর্মাকে কেন্দ্র করে দেখেছেন। সব থেকে বড় দোষ ছিল এই দলটা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আমি অন্তত থামব না। এই দলটা এমন একটা দল, এটা কোনো পলিটিক্যাল দল হয় না, এটা মানে মানে কি বলবো, এটা একটা কোম্পানি, এটা মানুষের সঙ্গে ক্রাইম করার কোম্পানি। এরা এমনই একজন দল, এই তৃণমূল দলটা, দিদিভাই পাগল হয়ে ঘুরবে ওনার যদি সাজা না হয়। আপনি দেখবেন সেই পর্যায়ে যাচ্ছে, ওনার মস্তিষ্ক খানিকটা বিকৃতি, ওনার সঙ্গে লোক সব হারিয়েছে। যে কজন আছে তাদের দেখেন, কাউকে কাঞ্চলে মারছে, কাউকে পিঠে মারছে, উন্মাদ হয়ে গেছে, ক্ষমতার লোভে ক্ষমতা হারিয়ে উন্মাদ পাগল হয়ে গেছে। এখনও কিছু হয়নি, হ্যাঁ, আমার অবহার মা বিচার পায়নি, তার যন্ত্রণা এখনো যায়নি। এরকম অনেক অবহার মায়ের যন্ত্রণা সব এই মমতা ব্যানার্জির মাথায় গিয়ে বসে আছে। ওর মাথা খারাপ হবেই যদি সরকার শাস্তি না দেয়, যদি বর্তমান সরকার শাস্তি না দেয়, অভয়ার মায়ের যদি বিচার হয়, তাহলে প্রকৃত বিচারটা যদি হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হবে, ফাঁসি হবে। তার কারণ উনি ছিল পুলিশ মন্ত্রী, উনি ছিল মুখ্যমন্ত্রী, উনি ছিল স্বাস্থ্যমন্ত্রী। তাহলে বিনীত গোয়েলকে 200 পুলিশ নিয়ে এসে আমার মা বাবা বসে থাকলো, 3 ঘন্টা বসে থাকলো, 3 ঘন্টা বসে থাকলো, তো আমার মা বাবা দেখতে পারলো না, অভয়কে দেখতে পারলো না। অথচ বিনীত গোয়েল এসে 200 পুলিশ নিয়ে ডেড বডি নিয়ে চলে গেল। হ্যাঁ, শ্মশানে লাইন থাকার পরেও তাকে আগে পুড়িয়ে দিতে হলো তার প্রমাণপত্র লুপ্ত করার জন্যে। জানি না শুভেন্দুদা ফাইল খুলেছে, কতটা কী হবে। তো অন্তত আমি ভয়ঙ্করভাবে যে মানুষটা এরকম করেছে তার চরম থেকে চরম শাস্তি হয়। যদি শুভেন্দুদা না দিতে পারে, ঈশ্বর দেবেই ওনার শাস্তি। হ্যাঁ, সেই উমার কথা শুনেছেন, দেবে। উনি এত ক্রাইম করেছে। আজকে আমি গাছপালা বেচি এরকম বলি, তার পিছনে অনেক কারণ, অনেকবার অনেক কিছু বলেছি। আপনি দেখেছেন, মানে কোনো আন্দোলন হলে হিন্দু বাড়ি ভাঙা হতো, হিন্দু বাড়ি লুটপাট হতো। কতদিন চলবে? এই 15 বছর ধরে যা চলেছে, সিপিএমের আমলে তো ছিল, তার 10 গুণ বেড়েছিল তৃণমূলের আমলে। অ্যাকচুয়াল এই সরকার কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে আমি জানি না। এই অভিষেক কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে আমি জানি না। ইডিরা কি করছে আমি জানি না। তো এদের বাইরে ঘোরার অধিকার নেই। আপনি দেখেছেন, শুধু না, এই দলের যেখানে আছে, আর এই দলের তৃণমূল দলের স্টাম্প মারা মানুষগুলো যদি এরা বিজেপিতে আসে, বিজেপির দলের ভাবমূর্তি নষ্ট হবে, বিজেপি দলের ভাবমূর্তি নষ্ট হবে। কারণ হচ্ছে আমাদের রাজ্য সভাপতি, আমি দেখলাম বিজেপি দল থেকে এসছে, সকালে এসছে, বিকালে তারা বড় নেতা হয়ে গেছে, পদ পেয়েছে, পদ দিচ্ছে। এইগুলো যদি হতে থাকে, যারা আজকে ভোট দিয়েছে, যারা আজকে বিজেপি সরকারকে এনেছে, অ্যাকচুয়াল আমরা যারা সনাতনী মানুষ, আমরা মনে করি পশ্চিমবঙ্গ অন্তত স্বাধীন হয়নি, দেশ স্বাধীন হয়েছিল না। এই বিজেপি আসার পরে দেশ স্বাধীনের দিকে যাচ্ছে। হ্যাঁ,
দেশ স্বাধীন দিকে যাচ্ছে সেরকম সব কিছু দিকেই আর শুভেন্দুদা সেই জায়গাটা নেবে আমি জানি। আমার গলা আজকে খুব খারাপ হয়েছে, আপনাদের বলছি, আমার কণ্ঠস্বর আমার বারবার গলা খারাপ হয়, এত কাস্টমার হ্যান্ডেল করি, তো কি বলবো, গলা আমার বছরে এক আধবার খারাপ হয়। এই রথের আগে এত চাপ বেড়েছে, গলার অবস্থা খারাপ, আপনাদের কথা শুনতে একটু খারাপ লাগবে, তবুও বলি ওনারা দূর থেকে এসছে, ওনাদের কিছু বক্তব্য আমি রাখবো। আজকে এই সনাতনী মানুষগুলো কোথায় যান বলুন? কোনো কিছু হলেই আপনার মুর্শিদাবাদে দেখেছেন, কোনো আন্দোলন হলেই বিশেষ সম্প্রদায় সনাতনী মানুষ এদের উপরে আক্রমণ হতো, এদের বাড়ি ঘর দরজা ভাঙা হতো, এদের পুড়িয়ে দেওয়া হতো, মানে কি বলবো, এদের মা বোনদের নিয়ে টানাটানি হতো। একটা তৃণমূলের কোনো নেতা দেখাতে পারবেন পশ্চিমবঙ্গে কোনো হিন্দু বাড়ি ভাঙচুর হলে, লুটপাট হলে সেখানে কোনো নেতা গেছে বা সেটা নিয়ে কোনো প্রতিবাদ করেছে বা সেটা নিয়ে দুজন অ্যারেস্ট হয়েছে? হয়নি। আজকে মুর্শিদাবাদের ঘটনা দেখেছেন, হ্যাঁ, বাবা ছেলেকে কিভাবে মারলো, তাদের অপরাধ ছিল কি? তারা তো ঠাকুরের প্রতিমা তৈরি করত, এটাই তাদের অপরাধ। হ্যাঁ, আজকে একের পর এক এই সরকার চলে যাওয়ার প্রথম কারণ গ্রামগঞ্জে যেখানে ছিল সনাতনী মানুষ, অধিকাংশ মানুষ এই বিজেপিকে ভোট দিয়েছে। তার কারণ তারা শান্তি চায়, তারা বেঁচে থাকতে চায়। একবার বাংলাদেশ থেকে এসছে, একবার আফগানিস্তান এসছে, একবার পাকিস্তান থেকে এসছে, আবার পশ্চিমবঙ্গ ছেড়ে তাদের যেতে হবে। কোথায় যাবে? এই সরকার এমন করেছিল, মানে বিশেষ সম্প্রদায় দিয়ে উনি প্রকাশ্য যেভাবে স্টেজে বলতো, উনি এত ক্রাইম করেছে আমি জানি না আইন ব্যবস্থা কি আছে, সুপ্রিম কোর্ট কি বলছে, হাইকোর্ট কি বলছে, হ্যাঁ, বিচারপতিরা কি বলছে আমি জানি না। তবে উনি কেন বাইরে ঘুরবে? মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাইরে ঘুরবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ঘুরবে? আজকে অনুব্রতকে দেখেছেন, পুলিশ সুপার, আমরা তো সাধারণ মানুষ, পুলিশ সুপারের মায়ের সঙ্গে বোনের সম্পর্কে কি ভাষায় কথা বলেছে। সেই মানুষটা কেন বাইরে ঘুরবে বুক ফুলিয়ে? কেন সেই মানুষটা কথা বলবে? তার কথা বলার অধিকার নেই। তার জায়গা হচ্ছে গারদে, হ্যাঁ, তার জায়গা হচ্ছে তিহার জেলে। সে কেন কথা বলবে? মানুষের প্রতি অত্যাচার করেছে, মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, তৃণমূলকে ছুঁয়ে রেখেছিল, ভোট দিয়েছে বিজেপিতে। এই অত্যাচারের জন্যেই মানুষ এত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে বিজেপির জয় জয়কার হয়েছে। হ্যাঁ, তা এটা হলে শেষ হবে না। মানে তৃণমূল সরকার চলে গেছে, তোলাবাজ সরকার চলে গেছে, কিন্তু সেই মানুষগুলো রয়ে গেছে, সেই মানুষগুলোর দিকে লক্ষ্য দিতে হবে। সেই মানুষগুলোর দিকে সেই পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে সব তারাই রয়ে গেছে। এদের আমি শুভেন্দুদাকে বলবো চেঞ্জ করতে। পৌরসভা পঞ্চায়েত সব যারা ছিল, যারা টোটাল যারা কর্মচারী ছিল, সবাইকে বাদ দিও, সবাইকে বাদ দাও। এরা দুর্নীতি করছে, এখনও করছে। বিজেপির যারা সাধারণ মানুষ তারা এখনও লক্ষ্মীনারায়ণের ভাণ্ডার টাকা পায়নি। হ্যাঁ, হয় টাকা বন্ধ করে দিক। অ্যাকচুয়াল সরকার যেভাবে দিচ্ছে, এত কেন দেবে? যারা 15 বছরে বাবা হচ্ছে, যারা 15-16 বছরে বাবা হচ্ছে, 5 বছর পরে আবার একটা বিয়ে করছে, হ্যাঁ, আবার একটা বিয়ে করছে, 3টে 4টে 5টা বিয়ে করছে, 10টা 15টা 20টা সন্তান হচ্ছে। এর জন্য কি সরকার দায়ী? কেন সরকার দায়ী হবে? সরকার কেন দেবে? হ্যাঁ, রেশন কেন দেবে? এইভাবে ফ্রিতে রেশন কেন দেবে? সরকার যেটা দরকার সেটা দেবে। সরকার হসপিটাল তৈরি করবে, সরকার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে। সরকারি স্কুলগুলো তো মমতা ব্যানার্জি তো পার্টি পলিটিক্সের অফিস করে নিয়েছিল, সেটা দেখছি শুভেন্দুদা খুব দ্রুত ফিরিয়ে নিয়ে আসবে, সেরকমই জায়গা তৈরি করছে। তবে এই সরকার যতক্ষণ শেষ না হবে, এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এর এমএলএ এমপি যারা ছিল, এরা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আমি অন্তত শান্তি পাবো না। তার কারণ হচ্ছে ওনারা যে ধরনের অত্যাচার করেছে, যার ভেতরে একটু মনুষ্যত্ব মানবিকতা আছে, এরা কেউ সহ্য করতে পারবে না। আমি যার জন্যে এই শেখ শাহজাহান, এই অনুব্রত, এই মানে এদের কথা আমি আগে বলি না, আমি সরাসরি যে মূল তৈরি করেছে, এই শেখ শাহজাহানকে কে তৈরি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে। অনুব্রত মণ্ডলকে কে তৈরি করেছে? যখন অনুব্রত মণ্ডল বলতো পুলিশ গাড়িতে বোম মারো, তখন
মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিল? দেখেন আমি 6 ফুট গাছ, 6 ফুট যারা বলছেন দাদা 6 ফুটের গাছ আছে নাকি, 6 ফুটের গাছ পাবো তো তাদেরকে বলছি দেখেন 6 ফুট, 6 ফুটের গাছ এটা 150 টাকা, এখন পাবেন না, আমার কাছে ছাড়া কোথাও পাবেন। হ্যাঁ, চন্দন এইসবগুলো মানুষ বসাতো না, এই চন্দন এখন মানুষ ঢেলে বসাচ্ছে। এটা বড় বড় প্রজেক্টে অনেক গাছ যাচ্ছে, আমারও নিজেরও অর্ডার আছে অনেক। এটা বসান, চন্দন আমাদের সনাতনী মানুষদের পবিত্রতা রক্ষা করে। এটা কংগ্রেস সরকার নিষেধাজ্ঞা করে রেখে গেছিল, হ্যাঁ, আর সেটা আমাদের বর্তমান সরকার সেটা তুলে নিয়েছে। এটা বসান, মানুষের চেতনা আরও বাড়ুক, সেই প্রচেষ্টা আমি প্রতি মুহূর্তেই করি।